জানিয়ে দেব এই মুহূর্তে পাওয়া আপডেট বাংলা সংবাদ। শুরুতেই শিরোনাম। 6.5 ঘন্টা অবরুদ্ধ এসপি সহ 55 পুলিশ, 2 লাখ টাকায় মুক্তি। থাকছে বিস্তারিত প্রতিবেদনে। শুধু স্বৈরাচারী নয়, মুনাফিকও বটে। আওয়ামী লীগ নেতাদের অন্ধকারে রেখে নিজ স্বার্থেই লেজ গুটিয়ে পালায় হাসিনা। থাকছে বিস্তারিত প্রতিবেদনে। এদিকে দেশের সব থানা ও ট্রাফিকের দায়িত্ব পেল আনসার। থাকছে বিস্তারিত প্রতিবেদনে। আরও জানিয়ে দেব, ভারতে পালাতে পারলে না শ্যামল দত্ত, আটকে দিয়েছে ইমিগ্রেশন পুলিশ। থাকছে বিস্তারিত প্রতিবেদনে। এবং সবশেষে জানিয়ে দেব, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে পদত্যাগের হিড়িক। থাকছে বিস্তারিত প্রতিবেদনে। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। 6.5 ঘন্টা অবরুদ্ধ এসপি সহ 55 পুলিশ, 2 লাখ টাকায় মুক্তি। শেখ হাসিনার পদত্যাগ ও দেশ ছাড়ার খবর ছড়িয়ে পড়তেই সোমবার চাঁপাইনবাবগঞ্জ জুড়ে শুরু হয় ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাট। শহরের নতুন বাস টার্মিনাল এলাকায় তথ্য সংগ্রহের সময় যুগান্তর প্রতিবেদক সহ 8 থেকে 10 সাংবাদিক রোশনালে পড়েন এবং লাঞ্ছিত হন। পুলিশ সুপার কার্যালয়ে হামলা চালিয়ে ভাঙচুর ও আগুন দেওয়া হয়। সেখানে থাকা 6টি গাড়ি ও অন্তত 20 থেকে 25টি মোটরসাইকেল পুড়ে গেছে। বিকেল 4টার দিকে ঘেরাও করা হয় পুলিশ সুপার কার্যালয়। টানা 6.5 ঘন্টা তাদের অবরুদ্ধ করে রাখা হয়। এ সময় পুলিশ সুপার সাইদুল হাসান সহ অফিসে থাকা প্রায় 55 জন পুলিশ সদস্য আটকে পড়েন। এ সময় জীবন বাঁচাতে বেশ কয়েক রাউন্ড রাবার বুলেট ছোড়েন পুলিশ। এতে 4 জন আহত হলে তাদের মৃত্যুর গুজব ছড়িয়ে পড়ে। পরে রাত 10:30টার দিকে চিকিৎসা খরচ হিসাবে 2 লাখ টাকার বিনিময়ে তারা মুক্ত হন বলে জানা গেছে। এদিকে সদর আসনের এমপি আব্দুল ওদুদ সহ আওয়ামী লীগ নেতাকর্মীদের বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। ভাঙচুর করা হয়েছে বঙ্গবন্ধু মঞ্চ ও বঙ্গবন্ধুর প্রতিকৃতি সহ নানা সরকারি বেসরকারি কার্যালয়। দুপুরের পর থেকে রাত পর্যন্ত চলে এসব ঘটনা। আওয়ামী লীগ নেতাদের অন্ধকারে রেখেই দেশ ছেড়েছেন শেখ হাসিনা। শেখ হাসিনার এই চলে যাওয়ার বিষয়ে অবগত ছিলেন না আওয়ামী লীগের কেন্দ্রীয় পর্যায় থেকে তৃণমূলের নেতাকর্মীরা। ফলে দলটির নেতাকর্মীদের তেমন কেউ দেশ ছাড়ার সুযোগ পাননি। যদিও বিভিন্ন সূত্র জানিয়েছে, চলমান আন্দোলনের মাঝেই আওয়ামী লীগের কয়েকজন শীর্ষ নেতা দেশ ছেড়েছেন। দেশ ত্যাগ করা নেতাদের বেশিরভাগই একাদশ সংসদে আওয়ামী লীগের মন্ত্রী প্রতিমন্ত্রী ছিলেন। অন্যদিকে দ্বাদশ সংসদে আওয়ামী লীগের সংসদ সদস্য নারায়ণগঞ্জের শামীম ওসমান নিজেও দেশ ত্যাগ না করলেও পরিবারকে আগেই দেশের বাইরে পাঠিয়ে দিয়েছেন তিনি। একই কাজ করেছেন আওয়ামী লীগের আরও বেশ কয়েকজন নেতা। আওয়ামী লীগের নেতাকর্মীদের ভাষ্য, কোনো ধরনের সংকেত ছাড়াই আওয়ামী লীগ প্রধানের এই চলে যাওয়া পুরোদস্তুর বিপদে ফেলেছে দলের নেতাকর্মীদের। কিছু বুঝে ওঠার আগেই সরকার পতন হওয়ার চাপে পড়েছে আওয়ামী লীগের কেন্দ্রীয় থেকে তৃণমূলের নেতাকর্মীরা। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের নিজেও দেশ ত্যাগ করতে পারেননি। সোমবার রাত পর্যন্ত আওয়ামী লীগের কেন্দ্রীয় ও স্থানীয় নেতাদের মধ্যে অন্তত 29 জনের বাসায় হামলার খবর পাওয়া গেছে। তবে অধিকাংশ ক্ষেত্রে নেতারা বাসায় ছিলেন না। জানা গেছে, আওয়ামী লীগের 81 সদস্যের কেন্দ্রীয় কমিটির প্রায় সব নেতাই দেশে। টানা প্রায় 15.5 বছর শাসন করার পর হাসিনার দেশ ছাড়ার খবরে অনেক নেতাই দেশ ছাড়ার চেষ্টা করেছেন, তবে বিমানবন্দরে একে একে আটকা পড়েছেন। এর মধ্যে জুনাইদ হাসান পলক ও ডক্টর হাসান মাহমুদ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক হয়েছেন। আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটিতে না থেকেও দলটির হয়ে সংসদ সদস্য হয়েছিলেন এমন নেতার সংখ্যাও কম নয়। শেখ হাসিনা দেশ ছাড়ার পর আত্মগোপনে রয়েছেন তারা। এর বাইরেও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের ট্রাম্প কার্ড ছিল সাজানো স্বতন্ত্র প্রার্থীরা, যাদের ব্যবহার করে অংশগ্রহণমূলক নির্বাচন দেখানোর চেষ্টা করেছিল আওয়ামী লীগ। বিভিন্ন সূত্রে জানা গেছে, সেই ডামি প্রার্থীরাও দেশেই রয়েছেন। আওয়ামী লীগের শীর্ষ এই নেতারা বর্তমানে দেশের বিভিন্ন স্থানে আত্মগোপনে আছেন। নিজস্ব কোনো স্থাপনায় তাদের অবস্থান নেই।
তারা আত্মীয়-স্বজনের বাসা কিংবা বিভিন্ন দামি আবাসিক হোটেলে আশ্রয় নিয়েছেন। সূত্র জানিয়েছে, আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য কাজী জাফরুল্লাহ অনেক আগে থেকেই দেশের বাইরে অবস্থান করছেন। চলমান অবস্থায় তিনি দেশে ফেরেননি। সভাপতি মণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান, কামরুল ইসলামের মতো নেতারা গা ঢাকা দিয়েছেন। তাদের সঙ্গে স্থানীয় নেতারা কোনো ধরনের যোগাযোগ করতে পারছেন না। সকল নেতা ও তাদের সহযোগীদের মোবাইল ফোন নম্বর বন্ধ পাওয়া যাচ্ছে। কেন্দ্রীয় নেতাদের পাশাপাশি স্থানীয় অনেক নেতাদেরও হদিস পাওয়া যাচ্ছে না। শেখ হাসিনার দেশ ত্যাগের খবর প্রচারের পরপরই আত্মগোপনে চলে যান তারা। আওয়ামী লীগের বিভিন্ন সহযোগী সংগঠনের নেতারা, স্থানীয় পর্যায়ের নেতাদের মধ্যে মহানগর, ঢাকা ওয়ার্ড, এমনকি ইউনিট আওয়ামী লীগের নেতাকর্মীরাও রয়েছেন। সকল নেতার মোবাইল ফোনও বন্ধ রয়েছে। তবে স্থানীয় নেতাদের অনেকে আবার ফেসবুকে সক্রিয় রয়েছেন। বাসা ও অফিসে হামলার খবর নিজ নিজ ফেসবুক পেজে প্রকাশ করেছেন কেউ কেউ। ঢাকা সহ দেশের বিভিন্ন পুলিশ স্টেশনের অভ্যন্তরীণ নিরাপত্তা ও রাজধানী শহরে ট্রাফিকের দায়িত্ব দেওয়া হয়েছে আনসার ব্যাটালিয়নকে। মঙ্গলবার 6 আগস্ট বিকালে আনসার সদর দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীকে ঢাকা সহ দেশের বিভিন্ন পুলিশ স্টেশনের অভ্যন্তরীণ নিরাপত্তা ও হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তা নিশ্চিতের দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়া ঢাকা শহরের ট্রাফিক নিয়ন্ত্রণের দায়িত্ব তাদের দেওয়া হয়েছে। স্ত্রী সন্তান নিয়ে ভারতে যাওয়ার সময় ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া ইমিগ্রেশনে সাংবাদিক শ্যামল দত্তকে আটকে দেওয়া হয়েছে। মঙ্গলবার 6 আগস্ট বিকেলে তাকে আখাউড়া ইমিগ্রেশনে আটকে দেওয়া হয়। শ্যামল দত্ত দৈনিক ভোরের কাগজের সাধারণ সম্পাদক এবং জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক পদে ছিলেন। ইমিগ্রেশন সূত্রে জানা যায়, তিনি 3টায় আখাউড়া ইমিগ্রেশন দিয়ে স্ত্রী সন্তানসহ ভারতে যাওয়ার চেষ্টা করেছিলেন। তবে দেশ ত্যাগে নিষেধাজ্ঞা থাকায় ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাকে ফেরত পাঠায়। এ সময় ভারতে যেতে দেওয়ার জন্য ইমিগ্রেশন স্টাফ কর্মকর্তাদের কাছে অনুরোধ করেন তিনি। আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার পদত্যাগের পর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের পদত্যাগের হিড়িক পড়েছে। চলমান পরিস্থিতিতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ পদে থাকা ব্যক্তিরা একে একে পদত্যাগ করছেন। মঙ্গলবার 6 আগস্ট বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শক দপ্তরের অতিরিক্ত পরিচালক মোহাম্মদ আলী। তিনি জানান, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মোহাম্মদ শফিকুল ইসলাম, পরিবহন পরিচালক ডক্টর কামরুজ্জামান, গ্রন্থাগার পরিচালক প্রফেসর ডক্টর গাজী মাজহারুল আনোয়ার ও বঙ্গবন্ধু হলের প্রভোস্ট প্রফেসর ডক্টর বিজন মোহন চাকি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের কাছে তাদের পদত্যাগপত্র জমা দিয়েছেন।